থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ে ইতিহাস রচনা করে সংসদে নির্বাচিত হয়েছে। সেই বিশাল তরুণ ছাত্রদের কাফেলার প্রধান ছিল ইয়াসিন আরাফাত। একজন গাড়ি ব্যবসায়ী, আরেকজন জাতীয় পর্যায়ের নেতা। পার্থক্য আছে? নাঙ্গলকোটে যিনি আজকে বিএনপি মার্কায়, ধানের শীষ মার্কায় নির্বাচন করছেন, উনি কিন্তু বিএনপির আসল ক্যান্ডিডেট না। আসল ক্যান্ডিডেট কে? আব্দুল গফুর ভূঁইয়া। ওনাকেই নমিনেশন দেওয়া হয়েছিল। নানা কারণে গফুর ভূঁইয়া সাহেব ষড়যন্ত্রের শিকার হয়ে, আমি যতদূর জানি, একটা প্রক্সি ক্যান্ডিডেটের কাছে কিছুটা হইল খানিকটা বিব্রতর অবস্থায় পড়েছে। অরিজিনাল ক্যান্ডিডেট হলে আমি বেশি কথা বলতাম না, কারণ গফুর ভাই আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা একসঙ্গে পার্লামেন্ট ইলেকশন করি। আর এখানে এসে জানতে পারলাম যিনি এখানকার ধানের শীষের প্রার্থী, আল্লাহ না করুক, কি বলছি, আল্লাহ না করুক যদি কোনোভাবে নির্বাচিত হয়, এই নির্বাচন টিকবে না। নাঙ্গলকোটে আজকে 12 তারিখে ভুল সিদ্ধান্ত নিলে আপনাদেরকে আরেকবার নির্বাচন করার আশঙ্কা আছে। এত ভেজালের দরকার কি? এত ঝামেলার দরকার কি? একবারেই আপনারা ইয়াসিন আরাফাতকে দেন, পার্লামেন্টে সে বলিষ্ঠ ভূমিকা পালন করবে এবং নাঙ্গলকোটবাসীর জন্য সকল দাবি দাবা আদায় করতে পারবে। আমি এই কথা বলছি এই জন্য, আমি ইয়াসিন আরাফাতকে চিনি, তার যোগ্যতা জানি। নাঙ্গলকোটের মতো একটা উন্নত উপজেলা, লালমাই শহর যেটা কনস্টিটিউয়েন্সি, এটা এমপি হওয়ার যোগ্যতা এক সময় কামরুজ্জামান সাহেব ছিলেন, উচ্চ শিক্ষিত মানুষ, বড় ডাক্তার। এরপরে গফুর ভাই ছিলেন, উনিও পলিটিক্যালি অত্যন্ত প্রচুর। এরপরে যেটা, সেটি ইয়াসিন আরাফাতই যোগ্য ব্যক্তি। আপনারা জানেন, আমি যদি ইনশাল্লাহ নির্বাচিত হইতে পারি চৌদ্দগ্রামে, আর ইয়াসিন আরাফাত যদি নাঙ্গলকোটে হয়, তাহলে নাঙ্গলকোটবাসীর দাবি দাবা আদায়ে আমরা দুই ভাই মিলে একসাথে চেষ্টা করব। তাহলে ইয়াসিন আরাফাতকে যদি আপনারা ভোট দেন, তাহলে 1.5 জন এমপি পাবেন। ইয়াসিন আরাফাত একটা ফুল, 14 গ্রাম থেকে অর্ধেক সাপোর্ট। তাহলে 1 এমপি দিবেন না 1.5 এমপি দিবেন? ঠিক আছে কথাবার্তা? 2 নম্বর পয়েন্ট। এবার 11 দলীয় জোট ইনশাআল্লাহ সরকার গঠন করবে। হিসাব নিকাশ পরিষ্কার। 11 দলীয় জোটে কারা আছে? সকল ইসলামী উলামায়ে কেরাম। 71 সালের একমাত্র জীবিত বীর বিক্রম ওলি আহমদের দল। 5ই আগস্টের নতুন জুলাই বিপ্লব, নতুন বাংলাদেশের যে কারিগর নেতৃত্ব দিয়েছে, সেই তরুণদের সংগঠন এনসিপি। একদিকে 71-এর চেতনা, ইসলামের চেতনা, জুলাই চেতনা একাকার হয়ে বাংলাদেশের মেজরিটি মানুষের প্রতিনিধিত্ব করছে 11 দলীয় জোট। 11 দলীয় জোট যদি সরকার গঠন করে, তাহলে আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, ইয়াসিন আরাফাত সেই সরকারে গুরুত্বপূর্ণ জায়গা দখল করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, জাতীয় বক্তৃতা এখানে দিতে চাই না, কারণ আমি আপনাদের পাশের ঘরের মানুষ, জাতীয় কথা বলার দরকার নাই, ভোটের কথাই বলছি। তবে এই কথা আমাদেরকে আজকে বিশ্বাস করে ভূমিকা নিতে হবে। বাংলাদেশ গত 56 বছরে
যেইভাবে পরিচালিত হয়েছে এটার